আজ আমরা এমন এক খবর নিয়ে কথা বলবো যা ঢাকাতেই নয়, দিল্লির পাওয়ার করিডরেও কাঁপুনি ধরিয়ে দিয়েছে। পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার কিছুদিনের মধ্যেই ঢাকা সফরে আসছেন এবং এটিকে বলা হচ্ছে একটি ঐতিহাসিক সফর। দীর্ঘ অর্ধ শতাব্দীর পর পাকিস্তানের শীর্ষ পর্যায়ের কোনো কর্মকর্তা এভাবে বাংলাদেশে আসছেন। এটা কেবল কূটনৈতিক সফর নয়, এটি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির একটি বড় পরিবর্তনের ইঙ্গিত। এবং এ কারণেই দিল্লির অস্বস্তি বেড়েছে। দৃষ্টিকোণ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের ঢাকা সফর নিয়ে ভারতীয় মিডিয়া ইতিমধ্যেই মিথ্যা সংবাদ প্রচারণা শুরু করেছে, যেটা তাদের বরাবরের মতোই অভ্যাস। ভারতের বড় মিডিয়া হাউস ইন্ডিয়া টুডে একটি আর্টিকেল প্রকাশ করেছে। শিরোনাম ছিল হাউ বাংলাদেশ ইজ স্লিপিং ব্যাক ইনটু পাকিস্তানস গ্রিপ। তারা বলেছে বাংলাদেশ নাকি পাকিস্তানের কবজায় ঢুকে যাচ্ছে, এবং তারা ব্যবহার করেছে ইনফিল্ট্রেশন বা অনুপ্রবেশ শব্দটি। মজার ব্যাপার হলো, যখন ভারতীয় প্রভাব বাংলাদেশে ছিল তখন বলা হতো বন্ধুত্ব, কিন্তু এখন যদি অন্য কেউ সম্পর্ক গড়ে তোলে সেটা হয়ে যায় অনুপ্রবেশ। এটাই সেই মিঠা মিঠা হপ তিতা তিতা থু। ভারতীয় মিডিয়ার অভিযোগ, পাকিস্তানের ডিপ স্টেট, র্যাডিক্যাল নেটওয়ার্ক এবং কিছু বিদেশি চুক্তি বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত করছে। কিন্তু বাস্তবে এই ধরনের কোনো চুক্তির প্রমাণ নেই। বরং আমরা জানি শেখ হাসিনার আমলের শেষ দিকে ভারতকে রেলপথ ও সড়কপথ ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছিল, যা সত্যি বাংলাদেশের সার্বভৌমত্বে প্রশ্ন তুলেছিল। কিন্তু পাকিস্তানের সাথে এমন কিছুই হয়নি। আরেকটি হাস্যকর দাবি হল বাংলাদেশ নাকি ভারতের স্ট্র্যাটেজিক ডেপথ। স্ট্র্যাটেজিক ডেপথ মানে ফ্রন্টলাইনের যুদ্ধক্ষেত্র থেকে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রে পৌঁছানোর দূরত্ব। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, তাহলে কিভাবে এটি ভারতের স্ট্র্যাটেজিক ডেপথ হবে? হয় না। এই ধারণা প্রমাণ করে দিল ভারত এখনও বাংলাদেশকে পুরোপুরি স্বাধীন কূটনৈতিক সত্তা হিসেবে মানতে চায় না। তারা দাবি করেছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বাড়ছে, কিন্তু ভারতের নিজস্ব সরকারি তথ্য এবং বিএসএফ প্রধানের বক্তব্য বলে অনুপ্রবেশ বরং কমেছে। দ্য হিন্দু পত্রিকায় 21 ফেব্রুয়ারি 2025-এ ছাপা হয়েছে, ইনফিল্ট্রেশন হ্যাজ গন ডাউন সাবস্ট্যান্সিয়ালি আফটার চেঞ্জ অব বাংলাদেশ রেজিম। বিএসএফ প্রধান বলেছেন বাংলাদেশ বর্ডার গার্ড কাঁধে কাঁধ মিলিয়ে শান্তি বজায় রাখছে। তাহলে যখন সেনারাই নিজেরা বলছে অনুপ্রবেশ কমেছে, তখন মিডিয়ার মিথ্যা প্রচারণা কেন? তারা বলছে আইএসআই এবং জেএমবির সাথে যোগাযোগ বেড়েছে, কিন্তু বড় কোনো গোয়েন্দা সংস্থা এভাবে প্রকাশ্যে যোগাযোগ চালায় না যাতে ধরা পড়ে যায়। আজকের প্রযুক্তির যুগে বার্তা পাঠানোর শত উপায় আছে, যা ট্রেস করা কঠিন। তাহলে এই ইন্টারসেপ্ট গল্প কি কেবল রাজনৈতিক নাটক সাজানোর জন্য নয়? ভারতীয় মিডিয়া স্বীকার করেছে বাংলাদেশের আন্তর্জাতিক মর্যাদা বাড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসনের অধীনে পাকিস্তান ও বাংলাদেশের সাথে প্র্যাগমেটিক সম্পর্ক রাখতে চায়, কিন্তু তাদের ভুল ধারণা হলো পাকিস্তান নাকি চীনের বিপক্ষে আমেরিকাকে সাহায্য করছে। বাস্তবে পাকিস্তান চীন সম্পর্ক রক সলিড। পাকিস্তানের 80% অস্ত্র আসে চীন থেকে, তাহলে পাকিস্তান কেন চীনের বিপক্ষে যাবে? আমেরিকা ভারতকে চীনের মোকাবেলায় প্রস্তুত করেছিল, কিন্তু ভারত সেই সম্পদ ব্যবহার করে পাকিস্তানের সাথে সংঘাতে লেগে গেল। ফলে আমেরিকার চোখে ভারত এখন অবিশ্বস্ত, এবং এই সুযোগে পাকিস্তান ও বাংলাদেশ নিজেদের কূটনৈতিক পরিসর বাড়াচ্ছে। বাংলাদেশ আজ 1971 সালের বাংলাদেশ নয়। আজকের বাংলাদেশ নিজের স্বার্থে নিজেই সিদ্ধান্ত নেয়। ভারত, পাকিস্তান, চীন বা আমেরিকা সবাই সাথেই নিজের শর্তে সম্পর্ক গড়ে তোলে, এবং এটাই দিল্লিকে সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলছে। এই সফর কেবল একটি সফর নয়, এটি প্রমাণ করছে বাংলাদেশ এখন বহুমুখী পররাষ্ট্রনীতির শক্তিশালী খেলোয়াড়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন এবং দৃষ্টিকোণ চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা বলি সেই সত্য যা অনেকেই চেপে যেতে চায়।